নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে আসছি আজকে ভীষণই একটি সুস্বাদু চিকেনের রেসিপি নিয়ে। এইভাবে যদি চিকেন রান্না করেন এর স্বাদ কিন্তু বহু গুণ বেড়ে যায় আর খেতে দুর্দান্ত লাগে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো চিকেনটি রান্না করব, তার জন্য চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে 1 টেবিল চামচ মতো লেবুর রস চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনগুলোকে লেবুর রস দিয়ে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব। এতে চিকেন রান্না করার সময় একটাও ভেঙে যাবে না, সব কিন্তু আস্তই থাকবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো রান্নাটা শুরু করব, তার জন্য ওভেনের ওপর কড়াই বসে অল্প একটু তেল দিলাম। এবার এই তেলের মধ্যে কিছুটা আদা কুচি, কিছুটা রসুন কুচি আর দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এই মশলাগুলোকে তেলে ভালো করে ভেজে নেব। তো এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছেন কালার একদম চেঞ্জ হয়ে গেছে। তো মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন। এবার এই কড়াই আরও খানিকটা তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর 2 থেকে 3 টুকরো দারচিনি আর ছোট চামচের 1 চামচ সাদা জিরে আর 4টি এলাচ দানা ফোড়ন দিলাম। ফোড়ন 30 থেকে 40 সেকেন্ড ভালো মতো ভেজে নিলাম। এবার আমি একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ ভাজা হোক, ততক্ষণে আমি মাংসের জন্য মশলাটা বানিয়ে নেব। তার জন্য এখানে একটি মিক্সিং জার নিয়েছি। এই জারের মধ্যে একটি বড় সাইজের টমেটো দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য 5টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এখানে আগে থেকে যে মশলাটা আমি ভেজে রাখলাম সেই ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। কোনো রকম কিন্তু জল দেওয়ার দরকার পড়বে না, এমনি কিন্তু পেস্টটা তৈরি হয়ে যাবে। তো খুব সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার যে পেস্ট বানিয়ে নিলাম সেটা এই তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। তো তেলের মধ্যে মশলা দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে মশলা কষিয়ে নেব। বন্ধুরা, ব্রয়লার মুরগি রান্না করলে যত ভালো করেই রান্না করেন না কেন, ঠিক মনের মতো স্বাদ হয় না। তো আজকে আমি যেভাবে রান্না করে দেখালাম এইভাবে একদিন বানাবেন আর খেয়ে দেখবেন, দুর্দান্ত কিন্তু স্বাদ হয়। তো মশলা কষিয়ে নিয়েছি, এবার চিকেনগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার মশলার সাথে চিকেন কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু মশলা আগে থেকেই ভাজা ছিল, তাই কষা হতে কিন্তু বেশি সময় লাগেনি। এইভাবে রান্না করলে সময়ও অল্প লাগে। তো এখন আমি এর মধ্যে কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণটা একবারেই দিয়ে দিলাম, পরে আর দেব না। 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এই গুঁড়ো মশলা দিয়ে চিকেন ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, চিকেন খেতে ছোট বড় সকলেই কিন্তু ভালোবাসে। আর এইভাবে যদি চিকেনের স্বাদ বদল করে রান্না করেন তাহলে আঙুল চেটে খেতে বাধ্য হবেন। তো এখানে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কয়েকটি গোটা রসুনের কোয়া দিয়ে দিলাম। আপনারা চাইলে রসুনের কোয়াগুলো নাও দিতে পারেন, তবে মাংসের মধ্যে এইরকম একটু বড় বড় রসুনের কোয়া দিলে খেতে বেশ ভালোই লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি ঝালের জন্য কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে দেবেন। আমি কিন্তু এখানে অনেকটা ঝালের পরিমাণ দিয়েছি, যাতে চিকেনটা খেতে একটু ঝাল ঝাল হয়। এবার আমি এখানে কাজু বাটা দিয়ে দিচ্ছি। 7 থেকে 8টা কাজু জলে ভিজিয়ে রেখে ভালো করে বেটে নিয়েছিলাম। আর এখানে সেই কাজু বাটাই দিয়ে দিলাম।
তো কাজু বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন, যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায়। তো চিকেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মিক্সির বাটিটা ধুয়ে ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না বন্ধুরা, অল্প একটু জল দিলাম। এবার চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ঝোল ফুটে যাওয়া পর্যন্ত হতে দেব। তো ঝোল এখানে ফুটতে শুরু করেছে। এবার ঢাকা লাগিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দিচ্ছি। তো ফিরে আসলাম 5 মিনিট পর, ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখুন একদম ঝোলটা কিন্তু কম হয়ে এসেছে। এর থেকে বেশি ঝোল কিন্তু আর কম করব না, আপনারা চাইলে বেশি ঝোল রাখতে পারেন। এবার আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে চিকেনটা নামিয়ে নেব। আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো দিতে পারেন, কিন্তু যেহেতু আমি ধনেপাতা কুচি দিলাম তার জন্য আর গরম মশলা গুঁড়ো দিচ্ছি না। এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি, পরোটা, পোলাও যা কিছুর সাথেই খান না কেন বেশ দুর্দান্ত লাগে।